বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক না বললে ওয়াজ হবে না, জোরে ঠিক, আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু সিয়ার পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আজকে ওরা আয়না ঘর তৈরিকে আমরা করছি না, ওরা করেছে। আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারি সার্চ দেও, আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে ওই আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। এমনকি যখন মসজিদে মাইকের আজান হতো, জোরে জোরে গান বাজাইয়া শব্দ পর্যন্ত বন্ধ করে আজানের শব্দ শুনতে দিত না। সুতরাং আমরা বলি, ওই স্বৈরাচারেরা যে আয়না ঘর করেছে, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী ছিল, ওদেরকে গ্রেপ্তার করে জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না। যতদিন তাদের বিচার চলে ততদিন পর্যন্ত এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আর আয়না ঘরে বন্দি করে রাখলেই আয়না ঘরের কেমন স্বাদ, কেমন মজা, কেমন ঠেলা ওরা হারে হারে টের পাবে। ওই বাশার আল আসাদ যখন পালিয়ে গেছে, তার ভাস্কর্য ছিল, মূর্তি ছিল, মানুষেরা তার মূর্তিকে ঘুরে দিয়ে মাথার মধ্যে লাথি মারতিছে, ভেঙে চুরমার করে দিচ্ছে। আল্লাহু আকবার কর। ওই বাশার আল আসাদ আর তার পিতা হাফিজ আল আসাদ এদের মূর্তি ভরে ফেলেছিল। আর বাংলাদেশে শেখ হাসিনা তার পিতে বঙ্গবন্ধুর মূর্তি সাজাইয়া, পুরো মোড়ে মোড়ে মূর্তি বানাইয়া, ভাস্কর্য বানাইয়া পুরো বাংলাদেশের মানুষকে শিরকের দিকে ঠেলে দিয়েছিল। তার বাবাকে বানাইছিল জাতির পিতে। কিসের পিতে? আচ্ছা বলেন তো, মুসলমানদের জাতির পিতে কে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইছে। আল্লাহর কি খেলা! হাসিনা যেদিন পালিয়ে গেল, 5 মিনিটের ভেতরে সব বঙ্গবন্ধুর ভাস্কর্য মিয়া সাকার। এগুলো কার খেলা? আমার মনে বলে আল্লাহ শিরককে সহ্য করে নাই। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আজকের আলোচনার মূল আলোচনার দিকে লক্ষ্য করেন। চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কোন। আজকের আলোচনার মূল সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? আমাদের বগুড়া জেলার কিছু কিছু মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, কোরআন বিজয়ের কাজ করা, ইকামতে দ্বীনের কাজ করা। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন ওয়াজ শুনলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন করা, ইসলামী আন্দোলন করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ কি? যুক্তিটা বোঝেন।
বর্তমানে বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আরে কথা না বললে ওয়াজ হবে না ভাই, আছে না নাই? এই তাবলিগ গুলো মসজিদে মসজিদে যায়, মানুষের গায়ে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি বলবো, দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এই বাংলাদেশে তো জিকির চলে, বসেন বসেন বসে যান। আর গতকালকে ফেসবুকে দেখলাম একটা মাহফিলের ভেতরে কিছু শ্রোতা জিকির করতে করতে বাঁশ ধরে ওই আপনার লাপাতে লাপাতে একেবারে বাঁশের মাথার চড়ে ওই যে আপনার বাদুরের মতো ঝুলতিছে। কথা কন না কে? এদের এই বাদুরের মতো ঝুলন্ত জিকির আর নাচানাচির জিকির দেখে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকির করা হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো। জিকির করা হলো ফরজ। তে জিকির যদি করতে হয় ভালোভাবে রাসূলের তরিকায় করতে হবে। জিকিরের নামে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। এদের এই লাফালাফি দেখে আবার কিছু শিল্পীরা গান বার করছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কিন্তু মারাত্মক কথা বলতেছে, শুধু লাভ পারে পারে যদি আল্লাহ পাওয়া যেত তে আল্লাহ সর্বপ্রথম ব্যাং পাইতো। কথাগণ ঠিক কিনা? রাসূল হাদিসের মধ্যে বলেছে সহিহ তরিকার জিকির হলো চারটে। জোরে বলেন কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া সহিহ তরিকার কোনো জিকির। অথচ জিকিরের নামে ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা বলেন তো এই জিকির পার্টি বাংলাদেশে যারা আছে এদের কি কোনো বিপদ আছে? নাই। তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের নাচানাচি করলে বিপদ হয় না, রোজা রাখলে বিপদ হয় না, প্রতি বছর হজ করলে বিপদ হয় না, বাংলাদেশে একটা ইবাদত করলে বিপদ হয়। বলেন তো ওটা কোন ইবাদত? খুব ভালো করে বোঝেন। নামাজে বিপদ নেই, হজে বিপদ নেই, রোজাতে বিপদ নেই, জিকিরে বিপদ নেই। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে দামি ইবাদত হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? তথ্যটা ভালো করে মাথাতে ঢোকান। 17ই রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বলেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না গত 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখা লাগবে। আর আপনি রোজা ছাড়তে বলতেছেন কেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা দামি ইবাদত,
কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছেন। বিয়ে করার পরে বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে যখন ফুলসজ্জা রাত পার করতেছিলেন, বাসর ঘরের ভেতরে স্বামী স্ত্রী সময় পার করতেছিল, এমন সময় বাইর থেকে কে যেন ডাক দেয়, বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরের মধ্যে বিছানার মধ্যে স্ত্রীকে রাখার পরে লাফ দিয়ে ওঠার পরে হাতের মধ্যে বদনা নিলেন, তিনি ফরজ গোসল করবে, তারপরে জিহাদের ময়দানে চলে যাবে। এমন সময় শুনতে পারে বাইরে থেকে কে যেন ডাক দেয়, বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরত হানজালা হাতের মধ্যে থেকে ওই গোসলের বদনার পানিগুলো ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ওই জিহাদের ময়দানে যখন দৌড়ে 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 যাওয়া শুরু করবে, পেছন দিক থেকে স্ত্রী হাতটা টেনে ধরে ডাক দে, বলে স্বামী গো, আপনি জিহাদের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার কাছে কথা হলো, আপনার তো ফরজ গোসল বাকি, আপনি গোসল না করে কেমনে জিহাদের ময়দানে যাবেন? এমন সময় স্বামী ডাক দে, বলে বিবি রে, আমি যদি গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে আমার যদি সময় বেশি লাগে, আর যদি মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, হানজালা রে, তুমি তো বাসর ঘরের মধ্যে ছিলে, আর দিনের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলে? ওগো বিবি রে, আল্লাহ যদি প্রশ্ন করে, তাহলে আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই কথা বলার পরে হযরত হানজালা বাসর ঘরের মধ্যে নতুন বউটা রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে আস্তে করে দৌড়াইতে দৌড়াইতে উহুদের প্রান্তরের মধ্যে চলে গেলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, ফজর নামাজটাও তিনি পড়তে পারলেন না, জোহরও পড়তে পারলেন না, আসর নামাজটাও তিনি পড়তে পারলেন না। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দিয়েছে। নিজে বিদায় করে দিতে দিতে আসর নামাজের পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা ঘাতকটা বের হওয়ার পরে আস্তে করে হানজালার পেছনে চলে গেলেন। পেছন দিক থেকে এমন জোরে ঘাড়ে আঘাত করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেলেন। তার ঘাড়ের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়তে পড়তে ওই হানজালা ওই বাসর ঘর থেকে আসার পরে উহুদের প্রান্তরের ভেতরে হানজালা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলি। এ বগুড়া দুপচাচিয়ার মুসলমান গভীর মনোযোগ, শুধুমাত্র নবীর সাহাবী হানজালা নয়, উহুদের প্রান্তরে 1 নয় 2 নয়, নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে চলে যান, উহুদ পাহাড়ের কাছে গেলে কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গায় 70 জন সাহাবীর কবর কিন্তু নবীজি নিজে হাতেই দিয়ে রেখেছে। শুধুমাত্র নবীজির সাহাবীরা বিদায় নিয়ে গেছে তা নয়, আমি মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম
ওই মদিনার মধ্যে যতগুলো পাহাড় দেখা যায়, ওই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোনো পাহাড় কিন্তু এত লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, কোনো পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড় কেন এত লাল কেন দেখা যায়? আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, হে মদিনার মানুষেরা রে, উহুদ পাহাড় এত লাল কেন হলো? মদিনার মানুষগুলো তখন আমাকে জিজ্ঞেস করে প্রশ্নের উত্তর দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছে, আমাদের নবী উহুদের ময়দানে যখন যুদ্ধ করতে গেছে, ওই কাফের বেঈমানদের সঙ্গে যখন যুদ্ধ করতেছিল, আমার নবীজির মাথার উপরে কাফেরেরা যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির দন্দর মোবারক শহীদ হয়ে গেল। দাঁতের মধ্যে থেকে রক্ত বের হওয়ার পরে ঝরঝর ঝরঝর করে যখন মাটির মধ্যে রক্ত পড়া শুরু করলো, নবীজির একটা ফোঁটা রক্ত যখন মাটিতে পড়েছে, ওই পুরো মদিনা থরথর 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 থর করে কাঁপা শুরু করেছে। এমনকি নবীজির মুখে এক ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের পাদদেশে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।